হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ইফোর্টে সকলকে ওয়েলকাম। আজকে একটা ছোট্ট সেশন আমি রাখবো। এই ক্লাসের টপিক হচ্ছে WBPSC ক্লার্কশিপ প্রিলিমিনারি এক্সামে ইংলিশে যে 30 মার্কস থাকে, সেখানে কোন জায়গা থেকে কোয়েশ্চেন WBPSC তোলে, তার উপরে একটা ছোট ডিসকাশন। এবং আমি 2024 এর যে 4 টে সেশন, সেই সেশনের উপরে একটা রিসার্চ করে আমি আ মোটামুটি দেখিয়েছি যে কোন জায়গা থেকে WBPSC কোন ধরনের কোয়েশ্চেন নিচ্ছে। ঠিক আছে? আম খুব ইজি, এভারেজ এবং ১ টা ২ টো কোয়েশ্চেন কিন্তু কঠিন থাকে, হার্ড থাকে। ঠিক আছে? টাফ কোয়েশ্চেন থাকে। সেটা সংখ্যা খুব কম, ১ টা থেকে ২ টো। তো এখানে এইজন্য আমি ১ম এই কোয়েশ্চেন পেপারটা আমি তোমাদের সামনে রেখেছি। ঠিক আছে? কোয়েশ্চেন পেপারটা আমি পুরোটা দেখাতে চাই না। দেখো এখানে ৩০ টা কোয়েশ্চেন আছে। ঠিক আছে? তো কোয়েশ্চেন এনালাইসিস করা এখানে আমার বিষয় না। আমার উম আজকের বিষয় হচ্ছে যে কোয়েশ্চেন গুলো কোন জায়গা থেকে WBPSC নিচ্ছে। ঠিক আছে? তাহলে আমি মেইন আ টপিকে আমি চলে যাচ্ছি। ওকে? লাস্ট অব্দি তোমরা ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। আসলে ১ম দিকের দেখো, একটা জিনিস বোঝো, WBPSC তে আচ্ছা, আমি এটা ডিজাইন করেছি। ঠিক আছে? আমার মতো করে আমি ডিজাইন করেছি। তো আ কি হতো, WBPSC তে ১ম এ ভোকাবুলারির উপর বেশি গুরুত্ব দেয়া হতো। ঠিক আছে? ভোকাবুলারি থেকে অনেক কোয়েশ্চেন আসতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে বেসিক কনসেপ্ট, সেই কনসেপ্ট থেকে কোয়েশ্চেন এরা জিজ্ঞাসা করছে। এবং জাস্ট এটাই দেখতে যাচ্ছে যে একটা অ্যাসপিরেন্ট এর, বিশেষ করে পরবর্তীকালে যে ক্লার্কের দায়িত্ব সামলাবে, ঠিক আছে? একটা সরকারি অফিসে সে ক্লার্ক হবে। তো সেখানে ইংলিশের কাজকর্মগুলো সে কেমনভাবে করতে পারবে? ইংলিশ ল্যাঙ্গুয়েজে তার দক্ষতা কেমন? সেজন্য বেসিক কনসেপ্ট গুলো কিন্তু জানতে চাচ্ছে এখানে। ঠিক আছে? আচ্ছা, দেখো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে আ বিষয়গুলো দেখাচ্ছি। খুব বেসিক কনসেপ্ট কোথা থেকে জানতে চেয়েছে? যে নাউন, পার্টস অফ স্পিচ থেকে। প্রত্যেকটা পার্টস অফ স্পিচ থেকে কিন্তু কোয়েশ্চেন এরা মোটামুটি জিজ্ঞাসা করছে। তবে এই নয় যে প্রত্যেকটা সেশনেই ৭ টা ৮ টা পার্টস অফ স্পিচ থেকে জিজ্ঞাসা করছে। কোন সেশনে ৫ টা ৬ টা, কোন সেশনে তার থেকে কম। ঠিক আছে? কিন্তু এভারেজ ৫ টা থেকে ৬ টা কোয়েশ্চেন কিন্তু পুরো পার্টস অফ স্পিচ থেকে নিয়ে বেসিক কনসেপ্ট কিন্তু এরা জানতে চাচ্ছে। ঠিক আছে? তাহলে দেখো, এখান থেকে আমরা কটা কোয়েশ্চেন পাচ্ছি? ৫ টা থেকে ৬ টা। এবং পিএসসি এখানে কি জিজ্ঞাসা করছে? যে একটা সেন্টেন্স একটা দিয়ে দিল, সেখানে একটা ওয়ার্ডকে আন্ডারলাইন করে দিয়ে বলল এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, নাকি অ্যাডভার্ব, নাকি প্রোনাউন, এই ধরনের কোয়েশ্চেন। ঠিক আছে? তাহলে আমরা যদি আ কিছু না, আমরা একদম আ হাই স্কুলে ক্লাস 5, 6, 7, 8, 9, 10 তো ইংলিশ পড়েছি না? সে তার একটা কনসেপ্ট আমাদের আছে। এবার আমরা যদি একটু বেসিক এইগুলো আবার যদি একটু পড়ে নিই, হ্যাঁ? কোন একটা বই থেকেও যদি পড়ে নিই, তাহলে কিন্তু আমাদের এই ৫ টা থেকে ৬ টা কোয়েশ্চেন, আমরা ৫ টা কোয়েশ্চেন কিন্তু কারেক্ট করে আসতেই পারি। ঠিক আছে? তাহলে শুধুমাত্র মুখস্থ করার দরকার নেই। শুধুমাত্র মুখস্থ করলাম, মনে রাখলাম এটা না। জাস্ট একটু কনসেপ্টটা বুঝে নেওয়া। ঠিক আছে? কনসেপ্টটা বুঝে নেওয়া। অবশ্যই কিছু জিনিস মেমোরাইজেশন করতে হবে। সেটাকে অস্বীকার করা যায় না। তো তার জন্য কি করতে হবে আমাকে? হয় মুখস্থ করে সেটাকে মনে রাখার জন্য গ্রুপ ডিসকাশন করতে পারো, মক টেস্ট দিতে পারো। সেটা যার স্ট্র্যাটেজি সেটা করতে পারো। আচ্ছা, নেক্সট দেখো সেন্টেন্স। এত সহজ কোয়েশ্চেন দিয়েছে সেন্টেন্স থেকে। সেন্টেন্স থেকে কি দিয়েছে? যে সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, নাকি কমপ্লেক্স সেন্টেন্স, নাকি কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে? তাহলে যে সিম্পল সেন্টেন্স সম্পর্কে যার ধারণা আছে, কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে যার ধারণা আছে, সে খুব সহজেই ১ থেকে ২ নাম্বার এখানে পেয়ে যাবে। নেক্সট দেখো টাইম অ্যান্ড টেন্স। টেন্স থেকে এত সহজ কোয়েশ্চেন দিয়েছে যে টেন্স এর ফরমেশন, ঠিক আছে? টেন্স এর ফরমেশন যদি কারো জানা থাকে তাহলে কিন্তু সে আনসার করে দেবে। হুম? যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর গঠন কি? একটা সেন্টেন্স দিয়ে দিল। সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা সাবজেক্ট আছে, প্লাস একটা হ্যাভ আছে, প্লাস ভি3 আছে। তাহলে এবার ওই সেন্টেন্সে বলে দিচ্ছে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, সিম্পল পাস্ট, নাকি প্রেজেন্ট পারফেক্ট, না পাস্ট পারফেক্ট। তাহলে আমরা যদি ফরমেশনটা জানি তাহলে তো বলে দিতে পারবো আনসার। তাহলে এখানে আমার ২ থেকে ৩ নাম্বার কিন্তু খুব সহজেই হয়ে যাবে। আমার কিন্তু কিছু মুখস্থ করতে হচ্ছে না। কিচ্ছু মুখস্থ করে রাখার দরকার নেই। এবং টেন্স ওর ফরমেশন এরও কিন্তু মুখস্থ করার দরকার নেই। একটু স্ট্র্যাটেজি জানা থাকলেই কিন্তু হয়ে যায় টেন্স।
কিচ্ছু মুখস্থ করার দরকার নেই। শুধু কনসেপ্ট থাকলেই হয়। তো আ যদি কেউ এগুলো জানতে চাও বা ক্লাস করতে চাও, তো আমি একটা গ্রুপ খুলেছি সেখানে তোমরা করতে পারো। আমি ওটা লাস্টে আমি বলছি দেখো। তারপরে হচ্ছে যেটা আসছে ফাইনাইট ভার্ব। আমি এখানে লিখেছি ফাইনাইট ভার্ব কিন্তু ভুল, টাইপটা ভুল হয়েছে। দেখো এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এটা কি ভার্ব? এর আগে একটা নন যোগ হবে। নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হচ্ছে ৩ টে। একটা ইনফিনিটিভ, একটা হচ্ছে পার্টিসিপল, একটা জিরান্ড। ওকে? তো এখানেও ওই একই একটা সেন্টেন্স তুলে দিয়ে দেখতে যাচ্ছে অ্যাসপিরেন্টস দের কাছ থেকে যে এটা তোমরা কনসেপ্ট আছে কিনা। যে এটা ইনফিনিটিভ নাকি পার্টিসিপল নাকি জিরান্ড। একটা অ্যাসপিরেন্ট সে ইংলিশের ইনফিনিটিভ কিভাবে ইউজ করতে হয় জানে কিনা, পার্টিসিপল সে ইউজ করতে জানে কিনা, এইগুলোই কিন্তু দেখা হচ্ছে। ঠিক আছে? তাহলে তোমরা চলে আসো এই দেখো যেমন ইনফিনিটিভ কি করে হয় 2 + V1 ভার্বের ফার্স্ট ফর্ম শর্টে বললাম। তাছাড়াও কিভাবে হয়? তাছাড়াও বেয়ার ইনফিনিটিভ বলে একটা হয়। বেয়ার ইনফিনিটিভও হয়। ঠিক আছে? সে বিষয়ে আমরা যাচ্ছি না। পরবর্তীকালে এই নিয়ে আমি ক্লাস এখানে নিয়ে আসব। আচ্ছা তারপরে কি আসছে? দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এখান থেকে ২ থেকে ৩ নাম্বার আসছে। ওকে? মানে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও আমরা প্লুরাল নেব। ঠিক আছে? এই যে বিষয়গুলো। আচ্ছা, তারপরে দেখো, তারপরে এখানে কি আসছে? প্র্যাকটিক্যাল গ্রামার। এটাকে আমি প্র্যাকটিক্যাল গ্রামার বলেই আ বোঝাতে চাচ্ছি। কারণ এখানে দেখো ভয়েস চেঞ্জ আছে। ভয়েস চেঞ্জ ২ থেকে ৩ টে ভয়েস চেঞ্জ দিচ্ছে। খুব সহজ ভয়েস চেঞ্জ দিচ্ছে। ন্যারেশন চেঞ্জ দিচ্ছে ২ থেকে ৩ টে। ক্লজ দিচ্ছে ২ থেকে ৩ টে। সিনথেসিস দিচ্ছে ১ টা থেকে ২ টো। মানে সিনথেসিস এর কনসেপ্ট থাকলেই কোয়েশ্চেন গুলো পারা যাবে। আর কি দিয়েছে? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স খুবই সহজ দিয়েছে। খুব সহজ মানে অ্যাফার্মেটিভ থেকে ফরমেটিভ থেকে কি নেগেটিভ অর ভাইস ভার্সা। আর কি দিয়েছে? ডিগ্রি দিয়েছে। ডিগ্রি চেঞ্জ। ঠিক আছে? আচ্ছা কোয়েশ্চেন ট্যাগ, ক্লোজ টেস্ট এগুলো দিয়েছে। আর কি প্যারাজাম্পলস। প্যারাজাম্পলস কিন্তু লাস্টের সেশনে একটা দিয়েছে। ঠিক আছে? লাস্টের সেশনে প্যারাজাম্পল একটা দিয়েছে। মানে একটা সেন্টেন্সের কয়েকটা পার্টে ভাগ করে সেগুলোকে এলোমেলো করে দেয়া থাকবে। এবার ওটাকে কারেক্ট অর্ডারে সাজাতে হবে। ঠিক আছে? সেটা হচ্ছে প্যারাজাম্পলস। এবার দেখো আমি কত আ যেগুলো ভোকাবুলারি আছে সেগুলো তো মুখস্থ করছি। ভোকাবুলারি পোরশনটা আমরা কি করি? মুখস্থ করি। কিন্তু যদি এটা এই প্র্যাকটিক্যাল গ্রামারটা যদি কনসেপ্ট থাকে এবং প্র্যাকটিস করা থাকে তাহলে কিন্তু এখানে আমরা ৭-৮ টা নাম্বার বা তার থেকেও বেশি মার্কস প্রায় আ আ ১৫ টা নাম্বার কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে? তারপরে দেখো এইবার এই এই যে এই যে পার্টটা এখানে আমি ভার্বাল এবিলিটি বলে এটাকে আমি লিখে রেখেছি। ৭ টা থেকে ৮ টা কোয়েশ্চেন আসছে। পুরো তোমাকে কি করতে হবে? প্যারোনিমস, হোমোনিমস কিছু মুখস্থ করতে হবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিছু মনে রাখতে হবে। সিনোনিম, অ্যান্টোনিমস, ফ্রেজাল ভার্ব মুখস্থ করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর ফিক্সড প্রিপোজিশন যেগুলোকে আমরা বলি ফিক্সড প্রিপোজিশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস কিছু মনে রাখতে হবে। তাছাড়াও মিসেলেনিয়াস অন্যান্য জায়গা থেকে আ ১ টা থেকে ২ টো কোয়েশ্চেন আসছে। মানে ৭ টা থেকে ৮ টা কোয়েশ্চেন আমি কিন্তু এতগুলো মুখস্থ করার পর পাবো। ঠিক আছে? তাহলে আমার এখানে এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে যে দেখো আমরা কোন জায়গা থেকে ভালো করে দেখব। আমার মনে হয় তাহলে কেউ একটু যদি আমরা এখানে এফোর্ট দিই যে বেসিক কনসেপ্টটা জানা প্রত্যেকটা পার্টের, ঠিক আছে? এবং তার সঙ্গে প্র্যাকটিক্যাল গ্রামার যেটা আমি বলে রেখেছি এটা যদি কেউ একটু ভালো করে জেনে নেয়, আর সাথে ভার্বাল এবিলিটি এটা যদি মেমোরাইজেশন করে বা মুখস্থ করে তাহলে কিন্তু তার প্রিলিমিনারিতে আ আ পিএসসি প্রিলিমিনারি যে 30 মার্কসের থাকে সেখানে আমার মনে হয় 27 আ 28 বলব না, 26 অথবা 28 ও কারেক্ট করা এটা অসম্ভব কোনো বিষয় না। ঠিক আছে? তার জন্য তোমরা কি করো নিয়মিত পড়তে থাকো। এক্সাম দেরি আছে বলে যে পড়ব না এখন তা নয়। মক টেস্ট দিতে থাকো। ঠিক আছে? নানা রকম গ্রামার বই তুমি রিডিং করো। টিচারদের গাইড নিতে পারো, কোনো অসুবিধা নেই। যে যার মতো করে পড়তে থাকো। আর এই মক টেস্টের বিষয় আ আমি আমার একটা YouTube চ্যানেল WhatsApp গ্রুপ এই নাম্বারে আছে। ওখানে আমি উইকলি আপাতত একটা মক টেস্ট রাখি এবং ডাউট ক্লিয়ার একটা সেশন রেখে দিই। তোমরা এখানে এড ও হতে পারো। ঠিক আছে? ওকে। দেখো নেক্সট তাহলে আমার বিষয় এটুকুই ছিল। আর আমি কথা বাড়াবো না। এই হচ্ছে আমার YouTube চ্যানেল। যদি তোমরা চাও তো আম সরি এটা হচ্ছে WhatsApp গ্রুপ। তো তোমরা এড হতে পারো। ওকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।